আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম অথবা সেলফ শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, যে একটা ক্যাটাগরিতেই থাকি না কেন, যদি আমরা মেডিকেল এবং আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম তাহলে বলবো মেডিকেল পরীক্ষা হয়ে গেছে, বুয়েট পিলি পরীক্ষা আসলে হয়ে গেছে। সো এই দুইটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে বর্তমান সময় তুমি আসলে দেখতেছো যে ওই মেডিকেল সেগমেন্টটাতে তোমার কোনো একটা কারণে একটুর জন্য হলো না, যেটা তুমি ফসকে দিয়েছো আর কি, সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো আলাদা জায়গাতে, ওটা থাকুক এখন। বাট ধরো ইঞ্জিনিয়ারিং তুমি পিলিটা দিলা, পিলির রেজাল্টটা এখনো আসে নাই, বা ধরো মানে চলে আসছে, তুমি বুঝতে না আসার আগেই ধরো তুমি বুঝতেছো যে আসলে মনে হচ্ছে না এখানে কোনো একটা কারণে একটুর জন্য বোধহয় ফসকে গেল এমন কিছু। ইভেন তুমি জয়টা ধরো কুয়েট পরীক্ষাও তো হয়ে গেছে, কুয়েট পরীক্ষা তারপরে বুয়েট পিলি পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি দেখো যে আসলে ভাইয়া ইঞ্জিনিয়ারিংটা কেন জানি আমি হচ্ছে যে ঠিক ব্যাটে বলে পারফরমেন্স করতে পারছি না, এরকমটা হয় ভাই। তুমি ধরো পড়লা, তুমি পড়তেছো বাট ওইরকম ভাবে আউটপুট আসতেছে না, তুমি পরিশ্রম করতেছো বাট সেই অনুযায়ী হচ্ছে তোমার ফলাফলটা বের হয়ে আসছে না, এরকমটা হওয়াটা অস্বাভাবিক না। সো যদি এরকম তুমি দেখো আসলে, তাহলে তোমার লিটারেলি সুইচ করা উচিত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এক্সাম যখন হবে মানে হবে এবং ভার্সিটি প্রিপারেশন ওই বেস্ট প্রিপারেশন নেওয়া এই দিকে। আর আর যদি তুমি সম্পূর্ণ ভার্সিটি ওরিয়েন্টেড মানুষজনই হইতা এবং ভার্সিটি ওরিয়েন্টেড হওয়ার পরে যখন তুমি এখন এসে আবার দেখতেছো যে ভাই যে আমার ঢাবি ক পরীক্ষা যেটা, সেটা তো আমি ভরসা পাচ্ছি না, এটা তো আমি কি করব এখন বর্তমানে আসলে আমাদের কি করণীয়? সো ফার্স্ট অফ অল তোমাকে বলবো, তুমি ভরসা পাও বা না পাও তোমার প্রাইম টার্গেট ডিউ থাকাই উচিত। একেবারে লিটারেলি যদি একেবারে অন্য কোনো একটা ইউনিভার্সিটির প্রতি আলাদা কোনো ফ্যাসিনেশন না থাকে, তাহলে মানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোর ভিতরে লিটারেলি টার্গেট ঢাকা ইউনিভার্সিটি থাকা উচিত। সেটার জন্য যেটা তোমাকে করতে হবে, ওই ভার্সিটি প্রিপারেশনটার ভিতরে অবশ্যই জোর দিতে হবে। এখন কথা হচ্ছে ভাই, এ তো স্বাভাবিক স্বাভাবিক কথা, ভার্সিটি প্রিপারেশনের উপরে জোর দিব, কেমনে জোর দিব, কি জোর দিব আসলে? এটার কথাই হচ্ছে এখানে ভাইয়া, নিজের উইকনেসগুলো একটু বুঝো। তুমি অলরেডি দুইটা তিনটা এক্সাম দিয়ে ফেলছো, সেই শুরু হয়েছিল বিউপি থেকে, সেই এক্সামগুলো যে দিতে আসছো এতদিনে তোমার অবভিয়াসলি ভালো মতন বুঝে যাওয়া উচিত যে তোমার উইকনেস আসলে কোন জায়গাগুলোর ভিতরে। প্রত্যেকটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, প্রত্যেক জায়গাতে পরীক্ষার ধরন আলাদা ছিল, বাট প্রশ্ন এবং প্রশ্নের টপিক এক ছিল রে ভাই। এটা তোমাকেও মানতে হবে, তোমাকেও স্বীকার করতে হবে। মেডিকেলের বায়োলজির কথা বাদ দাও, বায়োলজি তুমি পড়ো না বা কম পারো আমি মানলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আসো, এর কথাবার্তাগুলো বলো। বুয়েট পিলি পরীক্ষা দিলা, কেমন হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ? কোনো মানে যে কোনো একদিকে দেখতেছো খুবই ভালো পারতেছো, খুবই ভালো হচ্ছে, আরেক দিকেটাতে হচ্ছে না। এই যে তার ভিতরে ইমব্যালেন্সটা হওয়া, এটার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার ওই স্পেসিফিক সাবজেক্টের ভিতরে প্রবলেম আছে। ওই প্রবলেমগুলো তুমি আসলে সলভ করো নাই, মানে করতে চেষ্টা করছো হয়তো বা, বাট খুব ভালো মতন মনোযোগ দেওয়া নাই, হয় নাই কোনো একটা কারণে। সো এরকমটা হওয়ানো যাবে না, হওয়াতে হবে আর কি ওইটা, বুঝতেছো? ওই উইকনেসগুলো দেখে প্রথমে ওটার ভিতরে জোর দিতে হবে, ওইখানে কাজ করতে হবে। কারণ তুমি এই উইকনেস ধরে রেখে ঢাবি হোক, জাবি হোক, রাবি হোক, চবি হোক, যেখানেই পরীক্ষা দাও না কেন তোমার এখানে খুব বেশি কাজে দিবে না। এই উইকনেসগুলোকে হিট করো, এই উইকনেসগুলোকে হিট করে সেটাকে সলভ করার পরে যে ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, যেমন এখানে আমি বললাম যে ঢাবি যেহেতু তোমার কাছে মনে হচ্ছে একটু কনফিডেন্স কম পাচ্ছে, বাট স্টিল তোমাকে টার্গেট রাখতে হবে ঢাবি। বাট তুমি ঢাবি পরীক্ষা দিয়ে এসেই বুঝে যাবা যে আসলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ভিতরে মানে তুমি আসলে ক্র্যাক করতে পারলা কি পারলা না, লিটারেলি এটা বুঝে যাওয়া যায় আসলে। তো যাই হোক, ঢাকা ইউনিভার্সিটি ঢাবি পরীক্ষা দেওয়া আসার পরেই তোমার প্রাইম টার্গেট থাকবে ঢাবির পরে যতগুলো সুযোগ আছে সেগুলোকে কাজে লাগানো, লাইক চবি, এই যে চবি পরীক্ষা, তারপরে হচ্ছে রাবি আছে, তারপরে রাবি পরীক্ষা, জাবিও আছে। তো যাই হোক, তো চবি পরীক্ষার জন্য বা চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, বা আদার যে কোনো একটা ইউনিভার্সিটি হোক, এতদিন পর্যন্ত তুমি যতগুলো কোয়েশ্চেন সলভ করে আসতা সব কিন্তু হচ্ছে ডিউ প্যাটার্নে সাজানো, ডিউ স্ট্যান্ডার্ডে সাজানো। কারণ প্রাইম টার্গেট তোমার অফলাইনের যে কোনো একটা কোচিং সেন্টারই তোমাকে একটা ধরো কোশ্চেন ব্যাংক ধরাই দেখ না কেন, ভার্সিটি এই ইউনিট কোশ্চেন ব্যাংক সেটা ঢাকা ইউনিভার্সিটির কে প্যাটার্নে রেখেই সাজাবে। সো ওটার পরবর্তীতেই তোমাকে যখন আলাদা একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, লাইক হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, সো তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে পারতে হবে। সেটার জন্য তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির আলাদা কোশ্চেন ব্যাংকের বই নিতে পারো, অথবা ওই কোশ্চেন ব্যাংক সলভ, ওই কোশ্চেনের ক্লাস, ওই কোশ্চেনগুলোকে কীভাবে সলভ করা হয়েছে যদি ইন ডিটেলসে দেখতে চাও, তাহলে তুমি সুন্দর মতন এনরোল করতে পারো হচ্ছে আমাদের সিইউ এ ইউনিট ক্র্যাশ কোর্সে। এইখানকার ভিতরে তোমাকে 20+ এক্সক্লুসিভ সিইউ এ ইউনিটের ক্লাস অফার করা হবে, যে ক্লাসগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ বাংলা লিটারেলি বিগত বছরে আসা কোশ্চেনগুলো প্রত্যেকেই সলভ করে দেখানো হবে এবং কিভাবে হয়েছে সেটা সলভ করে দেখানো হবে। ঠিক আছে, এটা তুমি বই থেকেও করতে পারো, নিজে যদি সেপারেট করতে পারো ভেরি ওয়েলকাম, তুমি সেরকমভাবে করা শুরু করে দাও ভাইয়া। সেপারেট ইউনিভার্সিটির জন্য কথা বলতেছি, বাট এখন লিটারেলি তোমার টার্গেট যদি ওই যে স্পেসিফিক চট্টগ্রামে যদি না হয়, তাহলে ডিউ এর জন্যই টার্গেট নিয়ে পড়াশোনা করো। সেটাই হচ্ছে যে মেইন জিনিস, আমাদের মেইন দরকারি একটা ব্যাপার। ওখানের একটা কনভার্সন হবে তোমার ভিতরে, তারপরেই তুমি বুঝে যেতে পারবা যে আসলে তোমার এই নৌকা যেটা নিয়ে তুমি বের হয়েছো এটা আসলে কোথায় যেয়ে ঠেকবে।
ঠিক আছে ভাইয়া, ওকে। এবং ভেরি লাস্ট থিং সেটা হচ্ছে প্লিজ এই সময়টার উপরে করে হাত জোর করে বলা যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগিস না ভাই। 2-3টা এক্সাম হয়ে গেছে, 4-5টা এক্সাম দিয়েছো, মানলাম আমি দিছো, নিজের প্রিপারেশনে একটু ঘাটতি আছে, দ্যাট ডাজন্ট মিন যে তুমি আসলে ক্র্যাক করতে পারবে না, তোমার দ্বারা হবে না। এই জায়গাটাই হচ্ছে সব থেকে একটা খুবই মানে কেমন বলবো পিক পয়েন্ট ভাইয়া। এই পিক পয়েন্টটা তোমার সাকসেসের পিক পয়েন্ট না রে ভাই, তোমার নিজের জীবনে চলার ভিতরকার পিক পয়েন্ট। এই পিক পয়েন্টে যদি তুমি মানে একেবারে ডাউনফল খেয়ে যাও একটা, সো ভাইয়া তোমার দ্বারা আর এই উপরের উঠাটা সম্ভব হবে না। এই পিক পয়েন্টটাকে উঠায় উঠায় এরকমভাবে উঠো, এই জিনিসটাই দরকারি। অ্যাডমিশন সবসময় মাথায় রাখবা। হ্যাঁ এটা ঠিক, একগুচ্ছ মানুষ প্রথমবার দিছে, একবারে চান্স মানে হিট করছে, একবারই তাদেরটা লেগে গেছে, দ্যাটস ভেরি ওকে, দ্যাটস ফাইন। এটা সম্ভব, অসম্ভব না। বাট আমার তোমার মতন যে এভারেজ স্টুডেন্ট যারা আমরা আছি, তাদের জন্য অ্যাডমিশনটা হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। আমাদের এই অ্যাডমিশন জার্নির ভিতরে ডাজেন্ট মিন আমাকে ব্যাঙের মতন লাফায় চলতে হবে, আমাকে খালি ধৈর্য ধরে টিকে থাকতে হবে। ধৈর্য ধরে টিকে থাকো, নিজের সাথে সব থেকে পরিশ্রম করো। তোমার যোগ্য জায়গাতে পৌঁছানোর দায়িত্ব উপরওয়ালার। উনি বান্দাদের উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না, তোমার যে জায়গাটা যোগ্য তোমার জন্য সেখানে অবশ্যই তোমাকে পৌঁছে দিবেন। সো এতটুকুই কথা। টেন্সড হওয়ার কিছু নাই, নিজেকে নিয়ে মানে হীনমন্যতায় ভোগার কিছু নাই যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি পারি না, আমার মনে হয় না হবে আর কিছু। হ্যাঁ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, এত এত টাকা খরচ করে ওখানে পড়ছি এখানে পড়ছি, কিছু হইতেছে না ভাই, জাস্ট মানে আমার পুরো লাইফটা হেল হয়ে যাচ্ছে, এগুলা সেগুলা। এগুলা হচ্ছে ভাই মানে কি বলবো, রীতিমতন তুমি আসলে তোমার সত্যটাকে স্বীকার করতে চাচ্ছ না বা পারছো না, এই জন্যই তুমি এরকম করতেছো। এটা ভণ্ডামি আমার কাছে রীতিমতন মনে হয়। তুই এরকম করিস না ভাই, তুই পারবি। ঠিক আছে, তুমি চেষ্টাটা করো। তুমি যতটুকু চেষ্টা করছো সেটুকু এনাফ হচ্ছে না, তুমি কাইন্ডলি আবার নিজেকে বুঝো যে তোমার দ্বারা তো আরও বেশি সম্ভব বোধ হয়, নিজেকে একটু ভেবে দেখো সম্ভব, ওটুকু খালি করো। ঠিক আছে, ইনশাল্লাহ নিজের পছন্দের জায়গার ভিতরে ঠিকই পৌঁছে যেতে পারবা। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।